নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো চলে এসেছি অন্য দিনকার মতন নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে 2016 এসএসসি দুর্নীতির পর 2020 এসএসসিতেও দুর্নীতির ছায়া। এমনই প্রতিবেদনে উঠে আসছে যে প্যানেলে দ্বিতীয় স্থান অধিকার করার পরেও চাকরি মেলেনি। তার জন্য কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেন এবং মামলাটি যায় বিশ্বজিৎ বসুর এজলাসে। তো আজকে আমরা ভিডিওতে জানবো বিশ্বজিৎ বসু কি বলছেন। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে প্রতিদিনের নতুন নতুন আপডেট ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। তো চলুন বিশ্বজিৎ বসু কি বলেছেন ভিডিওতে দেখে নিই। চলুন দেখে নিই আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে। না, বুধবার মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওঠে। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তির চাকরি পাননি শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। প্রশ্ন করেন, তাহলে চাকরি পেয়েছে কারা? দুর্নীতি দায়ে এসএসসি 2016 সালে গোটা প্যানেলটাই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার দুর্নীতি ছায়া এসএসসি 2020 সালের নিয়োগ প্রক্রিয়াতেও। এক চাকরি প্রার্থীর অভিযোগ, মেধা তালিকায় তার নাম দ্বিতীয় স্থানে থাকলেও নিয়োগ পাননি তিনি। এই কথা শুনে এসএসসিকে রিপোর্ট দিতে বলেছেন আদালত। মামলাকারী রানী সোনার দাবি, 2020 সালে সাঁওতালি মাধ্যমে স্কুলে জীববিদ্যা শিক্ষকের পদের জন্য পরীক্ষা দেন তিনি। ফল প্রকাশ হলে তিনি দেখেন মেধা তালিকায় তার নাম রয়েছে দ্বিতীয় স্থানে। চাকরির আশায় বছরভর বসে থাকলেও ইন্টারভিউয়ের জন্য এসএসসি থেকে কোনো ডাক পাননি তিনি। এসএসসিকে চিঠি দিয়ে কোনো কাজ হয়নি। বুধবার মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওঠে। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি চাকরি পাননি শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। প্রশ্ন করেন, তাহলে চাকরি পেয়েছে কারা? এরপর এসএসসিকে 2 সপ্তাহের মধ্যে কেন ওই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি তার জবাব দিতে বলেন তিনি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, তবে কি 2020 সালে এসএসসি নিয়োগেও দুর্নীতি হয়েছে? নাইলে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি নিয়োগ পেল না কেন? গত 22 এপ্রিল এক রায়ে এসএসসি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের রায়ে 25,753 জন চাকরি হারিয়েছেন। গ্রুপ ডি, গ্রুপ সির শিক্ষাকর্মী ও নবম, দশম ও একাদশ, দ্বাদশের শিক্ষকরা চাকরি হারিয়েছেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি ও রাজ্য সরকার, কিন্তু চাকরি বাতিলের নির্দেশের ওপরে কোনো স্থগিতাদেশ দেয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বন্ধুরা, আজকে এটাই উঠে আসছে যে প্যানেলে দ্বিতীয় হওয়ার পরেও চাকরি মেলেনি এক চাকরি প্রার্থীর। আপনারা ভিডিওতে দেখলেন যে তারা ইন্টারভিউয়ের জন্য সে এখনো ডাক পাননি। 2020 সালে এসএসসিতেও 2016-এর মতো দুর্নীতির ছায়া উঠে আসছে। আগামীতে আমরা আরও পরিষ্কার হয়ে যাব যে 2020-তেও কি তাহলে দুর্নীতির ছায়া। তার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন।